নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে 5টা গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো সঠিকভাবে করলে লেবু গাছে প্রচুর ফুল আসবে এবং পরবর্তী সময় আপনারা গাছ ভর্তি লেবু পেতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানুয়ারি শেষ থেকে পুরো ফেব্রুয়ারি এবং মার্চ হচ্ছে সব ধরনের লেবু গাছে ফুল আসার আদর্শ সময়, কিন্তু এই সময় কিছু ভুল পরিচর্যা করলে গাছে কম ফুল আসবে বা একদমই ফুল আসবে না এবং আমাদের দীর্ঘ 1 বছর অপেক্ষা করতে হবে। তো এই সময় লেবু গাছগুলোর কি কি পরিচর্যা করতে হবে চলুন সেটা জেনে নিই। একদম প্রথম পরিচর্যা যেটা আমরা লেবু গাছে করব সেটা হচ্ছে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর স্প্রে করে দেব। পিজিআর স্প্রে করলেই ফুল এসে যাবে এমনটা নয়। যদি আপনাদের বাড়িতে ভালো ভ্যারাইটির লেবু গাছ থাকে সেই গাছগুলোতে পিজিআর স্প্রে করতে লাগে না, এমনি এই সময় ফুল এসে যায়। তবে আমাকে সবার কথা মাথায় রেখে ভিডিও করতে হয়। অনেকের বাড়িতে এমন লেবু গাছ থাকে যেগুলোতে ফুল আসতে চায় না, তো সেই সব লেবু গাছে যদি আমরা যে কোনো পিজিআর স্প্রে করি তাহলে গাছে ফুল আসার সম্ভাবনা বা প্রবণতা অনেকটাই বেড়ে যায়। আপনারা বুস্টার 2 ব্যবহার করতে পারেন, যেটি একটি পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা বা 1 ড্রপ নিয়ে ভালো করে মিশিয়ে লেবু গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে। মোটামুটি জানুয়ারি মাস নাগাদ একবার করলেই হবে। জানুয়ারি মাসের একদম প্রথমের দিকে করলে ভালো হয়। এর বদলে আপনারা অন্য যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেমন প্যানোফিক্স, কাল্টার বা মিরাকুলান ব্যবহার করতে পারেন। 2 নম্বর পরিচর্যা যেটা লেবু গাছে ফুল আনতে করতে হবে সেটা হচ্ছে এই গাছের টবে আমাদের এমন ফার্টিলাইজার দিতে হবে যার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কম থাকবে বা একদমই থাকবে না, কিন্তু প্রচুর মাত্রায় ফসফরাস এবং পটাশিয়াম থাকবে। তার কারণ এই সময় নাইট্রোজেন জাতীয় যে কোনো ফার্টিলাইজার দিলে গাছ প্রচুর পাতা বের করবে, সেই ক্ষেত্রে ফুল আসবে না। তো আমরা এই সময় এমন ফার্টিলাইজার দেব যার মধ্যে নাইট্রোজেন কম থাকবে কিন্তু ফসফরাস এবং পটাশিয়াম প্রচুর মাত্রায় থাকবে। তার কারণ ফসফরাস এবং পটাশিয়াম গাছে ফুল আনতে সাহায্য করে। আপনারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন যার মধ্যে প্রচুর মাত্রায় ফসফরাস আছে, এবং মিউরেট অফ পটাশ ব্যবহার করতে পারেন যার মধ্যে প্রচুর মাত্রায় পটাশিয়াম আছে। টবের সাইজ অনুযায়ী 1 চামচ বা 2 চামচ এই সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ আমাদের লেবু গাছের টবে দিয়ে দিতে হবে। এই সিঙ্গেল সুপার ফসফেটের বদলে আপনারা হাড় গুঁড়ো বা বোন ডাস্ট ব্যবহার করতে পারেন, এবং এই মিউরেট অফ পটাশের বদলে আপনারা এনপিকে 0050 বা সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন। এবং এর মধ্যে কোনো ফার্টিলাইজার না পেলে এনপিকে 10-26-26 আপনারা ব্যবহার করতে পারেন। 20 দিন অন্তর 2 বার গাছের টবে দিলেই হবে। 3 নম্বর পরিচর্যা যেটা আমাদের লেবু গাছে ফুল আনতে করতে হবে সেটা হচ্ছে একটু কম জল দিতে হবে। আমরা বাকি সময় লেবু গাছের টবে যতটা পরিমাণে জল দিই তার থেকে একটু কম জল আমাদের এই সময় দিতে হবে। টবের ওপরকার মাটি যখন শুকিয়ে সাদা হয়ে আসবে তখন আমরা এই গাছের টবে জল দেব, নয়তো দেব না। এই কাজটা আমাদের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করা এবং ফার্টিলাইজার দেবার পর থেকে ফুল আসার আগে অবধি নিয়মিত করে যেতে হবে। যখন গাছে ফুল দেখা দিতে শুরু করবে তখন আমরা গাছের টবে নর্মালি যেমন জল দিই তেমন জল দেব,
কিন্তু ফুল আসার আগে অবধি আমরা একটু কম জল দিয়ে যাব। এখানে কম জল দেওয়া মানে একদম জল না দিয়ে গাছকে মেরে ফেলা নয়। টবের ওপরকার মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে, তখনই আমরা গাছের টবে জল দিয়ে দেব। 4 নম্বর পরিচর্যা হচ্ছে অবশ্যই লেবু গাছকে এই সময় রোগমুক্ত রাখা, যাতে গাছে কোনো পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ না থাকে। তার কারণ লেবু গাছে পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ থাকলে ফুল আসতে প্রবলেম দেখা দিতে পারে বা ফুল আসার পর ফুলগুলো খসে পড়ে যেতে পারে। তো আমরা নিয়মিত যেভাবে গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে থাকি সেটা আমাদের এই সময়তে কন্টিনিউ করে যেতে হবে। আমি নর্মালি টাটা টাফগড় ব্যবহার করে থাকি, যেটি একটি কীটনাশক বা পেস্টিসাইড। 1 লিটার জলে 1 ml বা 20 ফোঁটা এই টাটা টাফগড় নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে। এর বদলে আপনারা অন্য যে কোনো পেস্টিসাইড স্প্রে করতে পারেন। প্রত্যেক 15 দিন অন্তর একবার করে এই টাটা টাফগড় গাছে আমাদের স্প্রে করে দিতে হবে। এটা আমরা 12 মাস করে যেতে পারি। এবং ফাঙ্গিসাইড হিসেবে আপনারা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 গ্রাম এই সাব ফাঙ্গিসাইড নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে। এর বদলে অন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে এবং এটাকেও 15 দিন অন্তর একবার করে গাছে স্প্রে করে দিতে হবে। 12 মাস এই ফাঙ্গিসাইড গাছে স্প্রে করলে গাছে কোনো ধরনের ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ থাকবে না। এবং এই দুখানা জিনিসকে একসঙ্গে স্প্রে করা যাবে না। এই দুখানা জিনিসের মধ্যে মিনিমাম 3 থেকে 4 দিন অবধি গ্যাপ থাকবে। 5 নম্বর এবং একদম শেষ পরিচর্যায় চলে আসবো, সেটা হচ্ছে এই সময় গাছের কোনো ডালপালা কাটা যাবে না বা গাছের প্রুনিং রিপোর্টিং করা যাবে না। একমাত্র যদি গাছে ডাইব্যাক রোগ দেখা যায় সেই ক্ষেত্রে গাছের ডাল আপনারা কেটে ফেলতে পারেন, নয়তো এই সময় গাছের কোনো প্রুনিং রিপোর্টিং বা কোনো কিছু করা যাবে না। এই পরিচর্যাগুলো ছাড়া লেবু গাছকে এই সময় আমাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে এই গাছ প্রায় সারাদিন ডাইরেক্ট সানলাইট বা সূর্যের আলো পাবে। এই সময় আমরা গাছকে ভুলেও শেড বা সেমি শেডে রাখবো না। নর্মালি যে কোনো ফল গাছকে আমাদের 12 মাস একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হয়। তো এতক্ষণ আমি 5টা গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম, যে জিনিসগুলো আমি প্রত্যেক বছর করি আমার লেবু গাছে ফুল আনার জন্যে। যেমন এই পরিচর্যাগুলো এই লেবু গাছে আমি করেছিলাম, যার ফলে দেখুন প্রচুর ফুল এসেছে। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।